আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলের আয়রন ড্রোম ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় হিজবুল্লাহর ব্যাপক হামলা, বহু ইহুদি সেনার খেল খতম। ট্রাম্প পাগল, ইরান যুদ্ধ থেকে বেরোনোর পথ খুঁজছেন, বিস্ফোরক মন্তব্য আল বারাদির। কয়েক ঘন্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে, ইরানের সাথে চুক্তি চূড়ান্ত, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন আলোচনা ব্যর্থ হলে কঠোর জবাব দেবে ইরান। এদিকে ইরানের সঙ্গে সমঝোতায় তাড়াহুড়া না করার নির্দেশ ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির আশায় কমল তেলের দাম। বিশ্বে এখন সবচেয়ে ঘৃণিত ব্যক্তি নেতানিয়াহু, বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের মুখে ইসরায়েলের প্রেসিডেন্ট। ইসরায়েলের আয়রন ড্রোম ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় হিজবুল্লাহর ব্যাপক হামলা, বহু ইহুদি সেনার খেল খতম। দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলে গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর বিভিন্ন স্থাপনায় অন্তত 12টি বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, ইসরায়েলের সামরিক যান, ড্রোন জ্যামিং সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ড্রোম এর লঞ্চার লক্ষ্য করে সব হামলা চালানো হয়েছে। লেবাননের দক্ষিণ অঞ্চলে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর ফলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে হামলার জবাব হিসেবেই এ পাল্টা আঘাত এনেছে হিজবুল্লাহ। এতে সীমান্ত জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হিজবুল্লাহর দাবি, দক্ষিণ লেবাননের বিনোদ জাবেল এলাকায় তাদের ড্রোন হামলায় ইসরায়েলি বাহিনীর একটি সামরিক প্রকৌশলযান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া উত্তর ইসরায়েলের জাল আল আলাম এলাকায় একটি কারিগরি ডিভাইস ও কমান্ড যানেও সরাসরি আঘাত হানা হয়েছে। গোষ্ঠীটি আরও জানিয়েছে, লেবাননের বেকা অঞ্চলের আকাশে উড়ন্ত ইসরায়েলের একটি হেরন 1 ড্রোনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হলে সেটি এলাকা ত্যাগ করতে বাধ্য হয়। এছাড়া ব্রনিট ও রামিম বারাকে থাকা ইসরায়েলের 4টি আয়রন ড্রোম লঞ্চার এবং 3টি ড্রোন জ্যামিং সিস্টেম ধ্বংস করার দাবি করেছে হিজবুল্লাহ। একই সঙ্গে দেইল সিয়ানাত ও বাইদাত অঞ্চলে নেয়া ইসরায়েলি সেনাদের উপর কামান ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে হিজবুল্লাহর ফাইবার অপটিক গাইডেড ড্রোন ইসরায়েলের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এসব ড্রোন শনাক্ত ও প্রতিহত করা কঠিন বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এগুলোকে বড় হুমকি হিসেবে উল্লেখ করে সেনাবাহিনীকে প্রতিরোধ ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন। ট্রাম্প পাগল, ইরান যুদ্ধ থেকে বেরোনোর পথ খুঁজছেন, বিস্ফোরক মন্তব্য আল বারাদির। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাবেক প্রধান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাগল। তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন এবং এখন এই যুদ্ধ থেকে বেরোনোর পথ খুঁজছেন। পার্স টুডে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসী যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার জবাবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাবেক প্রধান মোহাম্মদ আল বারদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট লিখেছেন। এক উন্মাদ এবং আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক অভিযুক্ত আরেকজন ব্যক্তি নেতানিয়াহু দ্বিতীয়বারের মতো একটি ভয়াবহ আগ্রাসী যুদ্ধ শুরু করেছে। আল বারদি জোর দিয়ে বলেন যে, এখন এই আগ্রাসী যুদ্ধের মূল হোতা নিজের জন্য এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন এবং আঞ্চলিক সরকারগুলোকে ফোন করে এমন ধারণা তৈরি করতে চাইছেন যেন এটি ছিল তাদের ও ইরানের মধ্যে একটি আঞ্চলিক যুদ্ধ। অথচ এই দেশগুলো এই যুদ্ধ সম্পর্কে ততক্ষণ পর্যন্ত অবগত ছিল না যতক্ষণ না এর কিছু আগুন তাদের কাছে পৌঁছায়। এটি আরব দেশগুলোর জন্য ছিল প্রতারণা, ভণ্ডামি এবং অপমানজনক আচরণ। এদিকে কয়েক ঘন্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে, ইরানের সাথে চুক্তি চূড়ান্ত, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যের যুদ্ধে আনুষ্ঠানিক অবসান ঘটাতে ইরানের সাথে একটি ঐতিহাসিক চুক্তির বিষয়ে দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জোর দিয়ে বলেন, এই সামরিক সংঘাতের মাধ্যমে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের সব কয়টি কৌশলগত লক্ষ্য পুরোপুরি অর্জন হয়েছে। বর্তমানে ভারতে সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গতকাল নয়াদিল্লিতে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আমি মনে করি আগামী কয়েক ঘন্টার মধ্যে বিশ্ববাসী হয়তো একটি বড় সুখবর পেতে যাচ্ছে। তিনি আরও বলেন, এই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রকে এমন একটি সুবিধাজনক ও নিরাপদ অবস্থানে নিয়ে যাবে যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশকে দেখতে চান। অর্থাৎ ইরানকে কেউ আর পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে ভয় বা চিন্তা করবে না। এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, সম্ভাব্য চুক্তির খসড়া অনুযায়ী ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার উচ্চবিলাসী পদক্ষেপ থেকে সম্পূর্ণ সরে যেতে পারে। তেহরানের পক্ষ থেকে এ নিয়ে ইতিবাচক ইঙ্গিতও পাওয়া গেছে। তবে সার্বিক বিষয়গুলো চূড়ান্ত হবে প্রাথমিক চুক্তি স্বাক্ষর এবং এরপরের খুঁটিনাটি শর্ত নির্ধারণের সময়। নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনের পরপরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র, ইরান ও অন্যান্য বেশ কয়েকটি দেশের মধ্যে একটি শান্তি চুক্তি চূড়ান্ত হয়েছে, যা এখন কেবল আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় আছে।
ট্রাম্প আরও উল্লেখ করেন, এই চুক্তিতে অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার কথাও স্পষ্টভাবে বলা আছে। এদিকে মার্কিন আলোচনা ব্যর্থ হলে কঠোর জবাব দেবে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। সম্ভাব্য সমঝোতা স্মারক বা MOU নিয়ে অগ্রগতি চললেও শেষ মুহূর্তে আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কায় তেহরান আগাম সামরিক প্রস্তুতি জোরদার করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান এই সংবেদনশীল আলোচনার পটভূমিতে ইরান তার প্রতিরক্ষামূলক সক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। দেশটির সামরিক নেতৃত্ব মনে করছে, অতীতের অভিজ্ঞতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় যে কোনো সম্ভাব্য উত্তেজনা মোকাবেলায় প্রস্তুত থাকা জরুরি। ইরানের সামরিক বাহিনীর একটি সূত্র তাসনিম নিউজকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা যদি কোনো ধরনের আগ্রাসনমূলক পদক্ষেপ নেয় তবে তার ভিন্নধর্মী প্রতিক্রিয়া দেওয়া হবে। সূত্রটি এই সম্ভাব্য প্রতিরোধ কৌশলকে নতুন ধরনের সামরিক পরিকল্পনা হিসেবে বর্ণনা করেছে, যেখানে লক্ষ্য নির্ধারণ, কৌশলগত প্রস্তুতি এবং প্রতিরক্ষা ব্যবস্থার কাঠামো আগের তুলনায় ভিন্ন হবে বলে দাবি করা হয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আলোচনার ফলাফল যেদিকে যাবে তার উপর মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক স্থিতিশীলতা বড়ভাবে নির্ভর করছে। সমঝোতা সফল হলে উত্তেজনা কিছুটা কমতে পারে, আর ব্যর্থ হলে নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়বে। ইরানের সঙ্গে সমঝোতায় তাড়াহুড়া না করার নির্দেশ ট্রাম্পের। ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে নতুন করে সতর্ক অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আলোচনায় অগ্রগতি হলেও চুক্তি সম্পন্ন করতে কোনো ধরনের তাড়াহুড়া না করতে আলোচকদের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, আলোচনা গঠনমূলকভাবে এগোচ্ছে, তবে উভয় পক্ষকেই সময় নিয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এর আগে শনিবার তিনি দাবি করেছিলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এরপরে আন্তর্জাতিক মহলে দ্রুত চুক্তি ঘোষণার জোর গুঞ্জন শুরু হয়। প্রস্তাবিত সমঝোতায় 60 দিনের যুদ্ধবিরতি বাড়ানো, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ইসমাইল বাঘি বলেন, দুই পক্ষ সমঝোতার খুব কাছাকাছিও আছে, আবার অনেক দূরেও রয়েছে, অর্থাৎ এখনও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। মার্কিন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আলোচনায় থাকা এই সমঝোতা চূড়ান্ত নয়, বরং এটি ভবিষ্যৎ আলোচনার একটি ভিত্তি হিসেবে কাজ করবে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময়সূচি জব্দ করা, ইরানি অর্থ ফেরত দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার মতো জটিল বিষয়গুলোর পরে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, নিশ্চিত করতে প্রস্তুত যে ইরান পারমাণবিক অস্ত্রের পথে হাঁটছে না। এদিকে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার বলেছেন, সাম্প্রতিক আলোচনা ইতিবাচক ফলাফলের ব্যাপারে আশাবাদ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির আশায় কমল তেলের দাম। মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির আশায় বিশ্ববাজারে তেলের দামের বড় পতন দেখা দিয়েছে। একই সঙ্গে ইতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে একটি চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। সোমবার আন্তর্জাতিক বাজারে লেনদেন শুরু হওয়ার পর বিশ্ববাজারে তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 5% কমে যায়। জ্বালানি দাম কমে আসায় স্বস্তি ফিরে এসেছে এশিয়ার ব্যবসা বাণিজ্যে। এর প্রভাবে জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই 225 প্রায় 2.5% বেড়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে জ্বালানির উপর ব্যাপক নির্ভরশীল হয় চলমান সংঘাতের কারণে জাপান ও দক্ষিণ কোরিয়া সবচেয়ে বেশি অর্থনৈতিক ঝুঁকিতে ছিল। সম্ভাব্য এই চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নৌপথ পুনরায় সচল করা। গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথ কার্যত অচল হয়ে পড়ে। বিশ্বের প্রায় 1/5 তেল ও তরলকৃত প্রাকৃতিক গ্যাস LNG এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে মার্চ থেকে বিশ্ববাজারে তেলের দামে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছিল। জ্বালানি ও বাজার বিশ্লেষকদের মতে, শান্তি চুক্তির খবরে আপাতত তেলের বাজারে স্বস্তি ফিরলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে 2027 সাল পর্যন্ত সময় লাগতে পারে, কারণ যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত তেল স্থাপনা পুনর্গঠন এবং বিশ্ববাজারে কমে যাওয়া জ্বালানি মজুদ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দীর্ঘ সময় প্রয়োজন হবে। আজকের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, বিশ্বে এখন সবচেয়ে ঘৃণিত ব্যক্তি নেতানিয়াহু। বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের মুখে ইসরায়েলের প্রেসিডেন্ট। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের মুখে পড়েছেন। শুধু আন্তর্জাতিক অঙ্গনে নয়, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের বড় একটা অংশের কাছেও তিনি এখন পৃথিবীর অন্যতম বিতর্কিত ও ঘৃণিত এক চরিত্রে পরিণত হয়েছেন। সোমবার এক প্রতিবেদনে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আইজাক ব্রিক নিজেই এই বিস্ফোরক
বিস্ফোরক মন্তব্য করেছেন। এই সাবেক সেনা কর্মকর্তার দাবি, বিশ্ববাসীর কাছে এখন একটা বার্তা খুব স্পষ্ট হয়ে গেছে, আর তা হলো ইসরায়েল মানেই নেতানিয়াহু, আর নেতানিয়াহু মানেই ইসরায়েল। নেতানিয়াহুর এমন আগ্রাসী ও একগুঁয়ে নীতির কারণে বিপদে পড়তে যাচ্ছে খোদ ইসরায়েল। সাবেক এই জেনারেল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে তবে আগামী কয়েক বছরের মধ্যে ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে কৌশলগত ও অর্থনৈতিক সমর্থন রয়েছে তাতে বড় ধরনের ধস নামবে। অথচ সবাই জানে ওয়াশিংটনই হচ্ছে এই ইসরায়েলি শাসনের সবচেয়ে বড় ও প্রধান মিত্র। নেতানিয়াহুর ব্যক্তিগত ইমেজের কারণে সেই সম্পর্কেই এখন বড় ফাটল ধরার আশঙ্কা তৈরি হয়েছে। নেতৃত্ব বদলের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর একটাই পথ খোলা আছে বলে ব্রিক মনে করেন, আর তা হলো ইসরায়েলের ভেতরের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনা এবং বর্তমান নেতৃত্বকে সরিয়ে নতুন কাউকে ক্ষমতায় বসানো। নেতানিয়াহুর নেতৃত্ব বদল ছাড়া এই পরিস্থিতি থেকে বের হওয়া সম্ভব নয় বলেই তিনি মনে করেন।